আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, নতুন একটি ভিডিও, তো আপনারা দেখতে থাকুন। শফিকুল ইসলাম নুরি তার জিহ্বা কেটে দিয়েছিল, সেই বিষয়ে তার জিহ্বা আবার পরিণত হয়েছে, সে আবার অনেক আগের মতোই কথা বলতে পারে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখুন। ওকে। আমার জিহ্বাটা কাটার জন্য তারা চেয়েছিল আমার জবানকে বন্ধ করতে, কিন্তু পারবে না। রাসূলুল্লাহর সাহাবে আজমাইনদের পক্ষে কথা বলার কারণে, উলামায়ে কেরামদের পক্ষে কথা বলার কারণে, আউলিয়ায়ে কেরামদের পক্ষে কথা বলার কারণে তারা রাতের অন্ধকারে আমাকে কাপুরুষের মতো হামলা করেছে। সুতরাং তাদেরকে আমরা চিনি। কারা বড় বড় গরম ফতোয়া দেয়, কারা দেখবেন যে একটা মসজিদ দেখেন এখানে কতগুলো আলেম বসে আছে। আপনারা তো জানেন তাদের সাথে কি আমার কোনো জায়গা জমির কোনো বাটোয়ারা নিয়ে কোনো ঝামেলা, আমার সাথে কোনো আর্থিক লেনদেন, আমার সাথে কোনো ব্যক্তিগত সমস্যা না। কারণ তারা প্রথমে চেয়েছিল আমাকে মামলা দিয়ে এখান থেকে এই পদ থেকে রুদ্ধ করে দেওয়ার জন্য, কিন্তু তারা পারেনি। তারা চেয়েছে আমার বাড়িতে হামলা করে আমার মুখকে বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু তারা পারেনি। আমার বাড়িতে যখন হামলা করেছিল, আপনারা জানেন পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন তাহিরের আপন বড় ভাই হযরত মাওলানা মাইনুদ্দিন ফৈজি সাহেব, উনিও আমার সাথে একত্রিত হয়ে তাদেরকে বাধা দিয়েছিলেন। তাদেরকে কেন বাধা দিয়েছিলেন? এই জন্য জনাব মাইনুদ্দিন সাহেব ওনাকেও বিচারের আওতায় তারা আনার চেষ্টা করেছিল, কিন্তু আমরা ছাড় দিইনি। এটা পরে আলোচনা। তো এখন শুনেন যে কি করেছে তারা, যে ওনাকেও পর্যন্ত গ্রামীণ বিচারের আওতায় আনার তারা চেষ্টা করেছে। তারা চেয়েছে প্রথমে মামলা, পারে নাই। চেয়েছে তারা বাড়িতে হামলা, পারে নাই। আমাদের ভাই যখন বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে লক্ষ থেকে লক্ষ টাকা তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আসো বসো, কিতাবি যদি কোনো হিম্মত থাকে আমাদের সাথে বসে তোমরা ফয়সালা করো, তারা সেখানেও আসে নাই। কিন্তু তারা কিছু মূর্খ পীরের অন্ধ ভক্তরা রাতের অন্ধকারে আমার জিহ্বাটা কাটার জন্য তারা চেয়েছিল আমার জবানকে বন্ধ করতে, কিন্তু পারবে